সুমন দাস। নমস্কার। শান্তিকুঞ্জের নাটক, যেহেতু এখানে নামটা দেখছেন প্রতিবাদী নাট্য সংস্থা, হ্যাঁ আমরা প্রতিবাদী। সমাজের রন্ধে রন্ধে ঘুম পোকার মতো যে বিষাক্ত জড়িয়ে আছে, লুকিয়ে আছে, যা আমার সমাজকে দূষিত করছে, যার বিরুদ্ধে লড়াই ছিল বাবা সাহেবের, আর বাবা সাহেবের মতো লড়াকু প্রতিবাদী সারা পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। কাজেই আমি রাজু দাস, আমাকে তিনি পথ দেখিয়েছেন, আমার মতো অগণিত মানুষকে তিনি পথ দেখিয়েছেন, প্রতিবাদ করার সাহস দিয়েছেন। সেই কারণেই সাধারণত আমার সব নাটক হয় প্রতিবাদী। নাটক শুরু হচ্ছে কালাকানুন 2003। ঠাকুর, ঠাকুর আপনি আমাদের বাঁচান। কি ব্যাপার, কে তোমরা? তোমাকে চিনতে পারছি না। আমার নাম পাঁচকড়ি মিয়া। আমি মালতী। ওরা আমাদেরকে পেলে আমাদেরকে খুন করবে। কেন খুন করবে? কি করেছো তোমরা? নির্ভয় বলো, আমার কাছে তোমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলো তোমার কি হয়েছে। সেটা জানি বলেই তো এত দূর দিয়ে দৌড়তে দৌড়তে আপনার কাছে এসেছি। তা কেন এসেছি বলবে তো সেই কথা। কেন এসেছো, বলে সমস্যাটা কি বলো। পাশে আমাদের পাশে গ্রামে থাকে, ওদের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো মনে পড়েছে তো। আপনি তো জানেন যে মালতীদের ভিটার উপর দিয়ে হাটে যাওয়ার রাস্তা, আর এটাও জানেন যে আমাদের ওই হাট খোলায় একটা মনোহরি দোকান আছে জানি, এবং তোমার মা বাবা যে পরম মথুর ভক্ত তাও তুমি জানি। আমার বাবা মা ঠাকুরদা তো সবাই ওইজের ঠাকুরের ভক্ত। বেশ ভালো কথা। তোমরা এইভাবে পালিয়ে কেন এসেছো দুজন একসঙ্গে, সেই কথা বলো। শুনেছি আপনি নাকি বিধবা বিবাহ দিতে উদ্যোগী হয়েছেন। হ্যাঁ, তাই আমরা ঠিক করেছি আমরা দুজনে বিয়ে করব। আপনি আবার বিয়ে করে এই কথা জানানি হতে পাঁচকড়ি চাচা ও আমার কাকা দলবল নিয়ে এসে আমাদের কিছু কিছু খুন করবে বলে। কি সব পুলিশের কথা বলছো তোমরা? কি সব পুলিশের কথা বলছো? আরে এই ব্যাপারে এই বিধবা বিবাহ প্রচারণ করতে গিয়ে স্বয়ং বিদ্যাসাগর মহাশয়কে কি বিপদে পড়তে হয়েছিল। তিনি অবশ্য হিন্দু পাত্রের সঙ্গে হিন্দু বিধবা পাত্রীর বিয়ের আয়োজন করেছিলেন, আর সেখানেই কিনা হাজারো ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হয়েছিল। আর তোমরা হিন্দু মুসলমান পাত্রী হয়ে তোমরা চাইছো বিয়ে করতে পরস্পরে। কিন্তু কোরআন হাদিসে তো এর কোনো বাধা নেই। আরে সে তো নেই বুঝলাম, কিন্তু আমাদের হিন্দু ধর্ম, হিন্দু সমাজ সে কি মেনে নেবে? মতুয়া ধর্ম মানবতা ধর্মে বিশ্বাসী, জাতপাতের ঊর্ধ্বে। তাছাড়া আপনি সহায় থাকলে কেউ আমাদের এই বিয়েতে বাধা দিতে পারবে না, সেটা তো আপনি জানেন। আমাদের বিয়েতে কেউ বাধা দিতে পারবে না। আমরা ঘটাবই, আমরা ঘটাবই। ভেবেছিস তুই গুরুজের সাথে কাছে আসতেই পারতেই যাবি? চলে আয় বলছি, চলে আয়, চলে আয় বলছি। বাইরে আর অনেকে অপেক্ষা করছে, ওদের সামনে ওকে আমি খুন করবো। আমি পাঁচকুড়িকে জবাই করবো। আরে কেমনি চুয়েমটি হলে বাইরে দিয়েছে? আরে পাঁচকড়িকে আমি জবাই করবো, জবাই। আমি বলে যে খুন করবো। আরে তোমরা ওদের কি অন্যায় করেছে, কি দোষটা ওদের কি, সেটা আমি জানতে পারি? বলে কি? একটা মুসলমান কাফেরের সঙ্গে এই বিয়ে একটা করতে চলে। মুসলমান, একটা মুসলমান এই এক কাফের হিন্দু মেয়েকে, হিন্দু বিরোধ মেয়েকে শাদি করতে চাইছে। ওই সারা নিমো খারাপ বংশের মুখে গালি দিয়ে জাতপাত নামে এই ছিনালটা চলেছে ওই পাঁচকড়ি মেয়ের সাথে বিয়ে করতে। চাইছি বেশ করছি। হ্যাঁ, ভাত দেবার মুরব্বি গাল দেবার বসাই। দেখেছো দেখেছো বসাই। হ্যাঁ? আর আমার বাবা তো অমত করেনি। আরে কাকা হয়ে মাতো পড়ে করছেন কোথাকার কেড়ে। কথা আমি ওর বন্ধু, যার কিনা তিনটে বাচ্চা বাপ। কি বলছো, তিনটে বাচ্চা বাপ? ওই হ্যাপর ওকে বিয়ে করতে চাইনি বলে ওরা একদম যতই যা থাকুক ও আমাদের সাজাতি তো ছিল। এতই যদি পছন্দ নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিলে না কেন? সারা পোড়ামুখীর মুখ দেখেছো? সারা যত বড় মুখ না তত বড় কথা। চুলের মুঠি ধরে বাইরে নিয়ে চল। চুলের মুঠি ধর। এই মুরাই, চুলের মুঠি ধর। খবরদার, কেউ যদি
এই শ্রেষ্ঠ গুরুচাঁদ ঠাকুরের ধামে দাঁড়িয়ে ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, তাহলে আমি হাত ভেঙে দেবো, আমি হাত ভেঙে দেবো ঠাকুর, হাত ভেঙে দেবো ঠাকুর, তুমি তাহলে বিচার করো, এটা কি শাস্তি হওয়া উচিত? আচ্ছা বেশ, বিচার আমি করবো। তো তার আগে আমার জানা দরকার, আমার বুঝে নেওয়া দরকার, এরা দুজনে কি পরস্পরে অপরাধী মনে করছে? না, আমরা আমাদেরকে অপরাধী মনে করছি না। আচ্ছা, তোমরা বলছো তোমরা কোনো অপরাধী নও, এই তো বলছো, কিন্তু কি কারণে তোমরা বলতে চাইছো যে আমরা অপরাধী নই? আল্লাহ বা ভগবান মান হিন্দু মুসলমান করে কোনদিন সৃষ্টি করেনি, কিছু নিচু মানুষই জাতিকে সৃষ্টি করেছে। তাছাড়া তো ইতিহাসই সাক্ষ্য দেয় যে কত বন্য হিন্দুদের এই অত্যাচারের চাপে কত লোক মুসলিম ধর্ম গ্রহণ করেছে। এসব কথা তোমরা কোত্থেকে শিখলে? এত ভালো ভালো তথ্যপূর্ণ কথা তোমরা জানলে কোত্থেকে? আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, আর আমার বাবা শিখেছে তার গুরুদেব এই গুরুচাঁদ ঠাকুরের কাছ থেকে। তাছাড়া আমরা একে অপরকে ভালোবাসি। আমি পাঠ করতে না পেরে আর করতে পারবো ঠাকুর। মা, তুমি অধৈর্য হয়েও না, তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আর আমরাও বেশ ভালোটা বুঝতে পারছি। এই আপনার লাইফে এই অনেক বুড়োরাও ডাকর কচি বিধবা মেয়ে ছেলের পিছনে চুপ করে বেড়ে ঘুরে আসছে, বিয়ে করতে পারে। ধর্মে সইবে না ঠাকুর, ধর্মে সইবে না, ধর্মে সইবে না, বলবে না। দেখো, পরম করুণাময় গুরুচাঁদ ঠাকুরের মতো ধর্ম এতই ঠুনকো নয় যে সামান্য আঘাতিটা ভেঙে চুরমার হয়ে যাবে। আর এই ধর্মটা মুসলিম ধর্মের মতো সব দিকে এই ধর্মের প্রবেশের রাস্তা সদা সর্বদা খোলা। তার মানে ওরা দুজনে যা করছে সেটা ঠিক করছে ঠাকুর। তার মানে আমাদের মেনে নিতে হবে। মনোবিজ্ঞান তাই বলছে। আপনি বলুন, আপনি কথা বলুন। দেখো, এই মুহূর্তে আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, কেননা তোমাদের মোল্লা, পুরোহিত আর ওই পাদ্রী, বিশেষ করে ডাক্তার মিডিয়ার সঙ্গে আলাপ আলোচনা না করে এই মুহূর্তে আমি তোমাদের কাউকে কোনো দোষারোপ করছি না বা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। এই ব্যাপারে আমি সবার সঙ্গে পরামর্শ করে নিই। তবে না, রাম রহিম, তোমাদেরকে বলছি, এই ব্যাপারটা মানে এই বিষয়টিকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে তোমরা কিন্তু কোনো বিভ্রাটের সৃষ্টি করো না, তাদের সম্প্রীতি তোমরা দেখা করো না। তোমরা বাড়ি যাও, তোমরা সুজন সাথীগণ, আপনারা দেখলেন 1905 সাল থেকে 1911 সাল পর্যন্ত গুরুচাঁদ ঠাকুর কিভাবে হিন্দু মুসলমানের সম্প্রীতিকে বজায় রাখার জন্য সামাজিক আন্দোলন করেছিলেন। বাকি থাকছে রাজনৈতিক আন্দোলন। রাজনৈতিক আন্দোলন নিয়ে ইতিহাস যা বলে গুরুচাঁদ ঠাকুরের, সেটা আপনারা অনেকেই জানেন। সেই কারণে এবং সময়ের অভাবের জন্য আমি সেই দৃশ্য এখানে দেখাচ্ছি না। কারণ খুব ভালো করে জানেন যে কার্জন যখন 1905 সালে বঙ্গ বিভাজনের প্রস্তাব দিয়েছিল, সেই সময় সুরেন্দ্রনাথ ব্যানার্জি থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এমনকি গান্ধীজির মতো নেতাও গুরুচাঁদ ঠাকুরকে আবেদন জানিয়েছিল রাজনৈতিকভাবে সচেতন হওয়ার জন্য। গুরুচাঁদ ঠাকুর কিন্তু সেই মুহূর্তে বঙ্গ বিভাজনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন সেটা আপনারা ভালো করে জানেন, বিদগ্ধ লোকেরা এখানে আছে। তো যাই হোক, সেই বর্ণ হিন্দুরা 1905 থেকে 11 পর্যন্ত অধুন তার পরবর্তী সময়ে বঙ্গভঙ্গটা করার জন্য এত উঠে পড়ে লেগেছিল কেন? আবার সেই তারাই মনে হয় সুদীর্ঘ 42 বছর পরে 1947 সালে তারা উঠে পড়ে লাগলেন আমার এই বাংলাকে ভাগ করার জন্য। কেন? প্রশ্নটা আপনারা সবাই উত্তরও জানেন, তবুও ক্ষুদ্র নাট্যকার হিসেবে আমার একটা সামাজিক দায়িত্ববোধ আছে। আজকে সারা দেশে নাগরিক বিল 2003-এর নামে আমার অসংখ্য বাংলাদেশি ভাই বোনেরা যারা এই দেশে ছুটে এসেছে মাতৃভূমি থেকে, তাদের অধিকাংশ এখানে মজুদ আছেন আমি জানি।
চলে যেতে হতে পারে সেরকম একটা সমন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কাজে আমরা নাটক খুব কম সময়ের মধ্যে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। ফিরে যাব ইতিহাসের কয়েকটি পাতায়। সেই সময় 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগ লখনৌতে এক চুক্তিতে স্বাক্ষর করে। তাতে ছিল মুসলমান প্রদেশগুলিতে মুসলমান পৃথকভাবে নির্বাচন করবে। বেশ কিছু মুসলিম বিদ্বেষী বর্ণ হিন্দুরা টিপ্পনী কেটে বললেন, মুসলমানদের বড্ড বেশি তোষণ করা হলো। এর উত্তরে বাল গঙ্গাধর তিলক বললেন, হ্যাঁ, মুসলমান ভাইদের কিছু কনসেশন আমরা জেনে বুঝেই দিয়েছি, একটা বৃহৎ আদর্শের জন্যই দিয়েছি। তা হলো ব্রিটিশের বিরুদ্ধে হিন্দু মুসলমানের মিলিত সংগ্রাম। এই কারণেই সরোজিনী নাইডু ও মিস্টার জিন্নাকে হিন্দু মুসলমানের ঐক্যের দূত বলেছেন। এর কিছুদিন পরে কংগ্রেস এই চুক্তি থেকে পিছিয়ে যান। 1923 সালে বাংলার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাঙালি মুসলিম নেতৃবর্গের মধ্যে 3টি বিষয়ে ঐক্যমতে আসেন। এই বাংলা চুক্তিও কংগ্রেসের বার্ষিক অধিবেশনে বাতিল হয়ে যায়। 1927 সালের মে মাসে মোহাম্মদ আলী জিন্না দিল্লি মুসলমান প্রস্তাব নামে 4টি দাবি পেশ করেন হিন্দু মুসলিম ঐক্যের স্বার্থে। কংগ্রেস এই দাবিও মেনে নেওয়াতে থেকে পিছিয়ে যান। আর সভাপতির আসন থেকে মিস্টার জিন্না বলে উঠলেন, কংগ্রেস এবং হিন্দু মহাসভার মঞ্চ থেকে আমার কাছে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমি খুব গর্বিত। এই সম্মান আমার কাছে ব্রিটিশ সরকারের দেওয়া অনেক সুযোগ, অনেক সুবিধার থেকেও বড় বেশি মূল্যবান। কংগ্রেস 1 বছর পরে এই চুক্তিও বাতিল করে দেয়। 1915 সাল থেকে 1928 সাল পর্যন্ত একটানা 13 বছর ধরে অক্লান্ত চেষ্টা করেও হিন্দু মুসলমানের ঐক্য গঠন করতে পারেননি মিস্টার জিন্না। একমাত্র হিন্দু মহাসভা ও কংগ্রেসের অনমনীয়তার জন্য। তাই 1936 সালের মার্চ মাসে এক বক্তৃতায় হতাশ সুরে তিনি বললেন, কংগ্রেসে আমি যেদিন প্রথম যোগদান করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমার মনোভাবের একটি ফোঁটাও বিন্দু মাত্র পরিবর্তন ঘটেনি। সেদিনও আমি যা চাইতাম আজও আমি তাই চাই, আমার মাতৃভূমির কল্যাণ, শুধুমাত্র আমার মাতৃভূমির কল্যাণ। প্রচন্ড হতাশ হয়ে শরৎচন্দ্র বসু বললেন, কংগ্রেস নামক একটা মহান জাতীয়তাবাদী সংগঠনটি দ্রুত শুধুমাত্র হিন্দুদের সংগঠনে পরিণত হচ্ছে দেখে আমি দুঃখ বোধ করছি। এদিকে 1937 সালের এবং পরবর্তীকালেও নির্বাচনে পর্যায়ক্রমে বাংলায় ফজলুল হক, নাজিমুদ্দিন এবং সুধাবর্দী প্রাইম মিনিস্টার হন। যোগেন্দ্রনাথ মন্ডল মহাশয়ও ওই মন্ত্রিসভাতে ছিলেন। এমনকি 1946 সনে কেন্দ্রীয় আইনমন্ত্রী পদও তিনি অলঙ্কৃত করেছিলেন। বর্ণ হিন্দু নেতারা বেশ বুঝতে পারলেন বাংলাদেশে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের দলিত মুসলমান ঐক্য জোট তৈরি হয়েছে। তাতে তাদেরও আধিপত্যের পালা শেষ হতে আর বাকি নেই। তাই সব দলগুলি উঠে পড়ে চেষ্টা করতে লাগলেন কিভাবে যোগেন্দ্রনাথ মন্ডলকে দাবিয়ে রাখা যায়। পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়ে বললেন, বাংলাকে আমি অখণ্ড রাখার জন্য বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমি ছুটে গেছি। আমি সংগঠিত করেছি মিটিং, মিছিল, সভা, সমিতি। কিন্তু যখন আমি মিটিং, সভা, সমিতি করেছি তখন ওই উচ্চবর্ণীয় মানুষেরা আমার উপরে চালিয়েছে হামলা। আমার সভা সমিতি বানচাল করার জন্য ওই উচ্চবর্ণীয় মানুষেরা গুন্ডা লেলিয়ে দিয়েছে। কিন্তু আমি তাতেও দমেনি। তখনও পর্যন্ত আমি অখণ্ড, সার্বভৌম, স্বাধীন বাংলা গড়ে তোলার জন্য আমি আন্দোলন পরিচালনা করে চলেছি।
কিন্তু দুঃখের বিষয় সেই সময় উচ্চবর্ণের মানুষের ভেতর একমাত্র শরৎচন্দ্র বসু এবং সত্য বক্সী ছাড়া কেউই আমার পিছনে এসে দাঁড়ায়নি। ডক্টর আম্বেদকর প্রথম দিকে ভারত ভেঙে টুকরো টুকরো হোক তা তিনি চাননি। তাই তিনি বললেন, ভারতকে ভাগ করা নয়, হিন্দু রাজত্বের ভূত তাড়াতে একমাত্র পথ হল মুসলিম লীগ ভেঙে দিয়ে হিন্দু মুসলমানের একটি যৌথ পার্টি গড়ে তোলা। কংগ্রেস এবং হিন্দু মহাসভা যতক্ষণ না সংখ্যালঘুদের সাংবিধানিক রক্ষা কবচ মেনে নিচ্ছে, ততক্ষণ অবশ্যই মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুরা কোন ক্রমে ওই রাজনৈতিক দল মেনে নেবে না, ওই রাজনৈতিক দলে অংশগ্রহণ করবে না। ভারতে হিন্দু মুসলমানের যৌথ রাজনৈতিক দল গড়ে তোলা মোটেই কোনো কঠিন কাজ নয়। হিন্দু সমাজের মধ্যে বহু নিম্নবর্ণের মানুষ আছেন যাদের আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক চাহিদা মুসলমান সমাজের বৃহৎ অংশের সাথে হুবহু মিলে যায়। নিম্নবর্গের এই সব হিন্দুরা, যাদেরকে উচ্চবর্ণের হিন্দুরা শতাব্দীর পর শতাব্দী ধরে সাধারণ মানবিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, তারা মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে আজ প্রস্তুত। 30 বছরের হিন্দু মুসলমানের ঐক্যের ভাবনা মুছে যায় বাবা সাহেব আম্বেদকরের মন থেকে 1940 সালে 23শে মার্চ মাসে। লাহোরের প্রস্তাবে মুসলিম লীগ যখন পাশ করিয়ে নেয়, অখণ্ড বাংলা ও পাঞ্জাব তাদের চাই। এই ঘটনার পরই আমি থটস অন পাকিস্তান অথবা পাকিস্তান অফ দ্য পার্টিশন অফ ইন্ডিয়া বইটি লিখি। এতে দুটো শর্তের উপরে আমি বিশেষভাবে জোর দিয়েছিলাম। প্রথমত, হিন্দুস্তান এবং পাকিস্তানের মধ্যে সংখ্যালঘু বিনিময়, এবং দ্বিতীয়, পাঞ্জাব ও বাংলার বিভাজন। মুসলিম লীগের দর কষাকষিতে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করার সিদ্ধান্ত নিয়ে মিস্টার জিন্নাহ বজ্রগম্ভীর কণ্ঠে বললেন, আমরা পুরনো পদ্ধতি পন্থা সব পরিহার করব। আমরা পিস্তল তুলে নেবো সেই সব কোরআনের নির্দেশিত কাফেরদের উপর। সেই জন্যই তো মোহাম্মদ লিয়াকত আলী খান বলেছে, প্রত্যক্ষ সংগ্রাম বলতে বোঝায় আইন ভেঙে যে কোনো কাজ করা। কলকাতার মেয়র তথা লীগ সম্পাদক SM ওসমান বললেন, মুসলমানদের অবশ্যই স্মরণে রাখতে হবে যে এমন এক রমজান মাসেই কোরআন নাযিল হয়েছিল, এমন এক রমজান মাসেই খোদা জিহাদ করার অনুমতি দিয়েছেন। কাজেই পবিত্র পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তোমরা যুদ্ধ করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। लड़के लेंगे हिंदुस्तान, पाक पाक पाकिस्तान, लड़के लेंगे हिंदुस्तान, पाक पाक पाकिस्तान, हिंदू माता मुसलमान, पाक पाक पाकिस्तान। যেখানে আসবে ঘোরাবি। पाक पाकिस्तान, पाक पाकिस्तान, पाक पाक पाकिस्तान, लड़के लेंगे हिंदुस्तान। এই রহিম ভাই, এইসব তুমি কি বলছো? যা বলছি বাংলাতেই তো বলছি, তুই বুঝতে পারছিস না? আগেরটা না বুঝলাম, কিন্তু পরের দুটো হলো আমি তোকে বিয়ে করব, বুঝলি? চল 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 চল। চি চি ছাড়ো চি, ছাড়ো না। ছাড়বো কেন? আরে চল না, বাংলাতেই তো বললাম বিয়ে করব। আর না ছাড়লে তুই কি করবি? ছোটদা, এই ছোটদা, শিগগির এসো। দেখো না রহিম ভাই কি সব পাগলামো করছে। রহিম, আমাদের হাতটা ছাড়, তারপর কি বলছিস বল। বলেছি তো বোনকে আমি কলমা পড়িয়ে বিয়ে করব, বুঝলি? কি বললি? তুই ভুলে গেলি ঈদের দিন তুই মালতীকে নতুন জামা কাপড় কিনে দিতিস মাইকের সামনে, সে কথা কি তোর কিছুই মনে নেই? ভাই ফোঁটার দিনে আমার দাদাদের সঙ্গে তোর কপালে ফোঁটা দিয়ে বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। সে কি আজকে রে রহিম ভাইয়ের জন্য? আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। আসলে
আমি বা আমার পরিবারের কেউ চায়নি, বুঝলি? আমাদের দেশটা ভাগ হয়ে যাক, কিন্তু কি করবো, এই সারা কয়েকটা স্বার্থপর নেতাদের জন্য আমি কেমন পাল্টে যাচ্ছিলাম রে। তোর মনে আছে সেই সব ছোটবেলার দিনগুলো? আমরা এক পাড়ায় কত আনন্দে, কত সুখে শান্তিতে বাস করতাম। তখন আমাদের মধ্যে এই ছোটখাটো ঠুনকো জাতপাতের কোনো বিভেদ ছিল না রে, কোনো বিভেদ ছিল না। ওই দেখো রহিম ভাই। হর হর মহাদেব, যাকে পাবি কবর দে, হর হর মহাদেব, যাকে পাবি কবর দে। কোথায় রে? কারা যেন আওয়াজ দিচ্ছে। ওই দেখো রহিম ভাই, হিন্দু পাড়ার গুন্ডারা তোমাদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করছে। কি বলছিস? এটা তো ভাবির হাত ধরে দাঁড়ানি করছে। এই রাম, তুই ওখানে ঘরে যা, আমি সারা সুর বাচ্চাদের মোকাবিলা করে আসছি। তুই ঘরে যা। আমি আসছি, রমজানা নিয়ে দিয়ে গো। না দাদা, তুমি এতগুলো গুন্ডার সঙ্গে একা পারবে না, আমি যাবো তোমার সঙ্গে। কি বলছিস? ওরা মহিলাদের অত্যাচার করবে, ঘর বাড়ি করাবে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবো? তাহলে চলো, আমিও ভোটনাটা নিয়ে যাবো। চলো শিগগিরই চলো। 1946 সালের 29শে জুলাই সেই তারিখ থেকে লীগের প্রত্যক্ষ সংগ্রাম মানে কলকাতায় হিন্দু মুসলমানের নারকীয় দাঙ্গা, যার প্রতিফলন ছড়িয়ে পড়ে বাংলাদেশের অধিকাংশ গ্রামে গঞ্জে শহরে। অহিংসার পূজারী গান্ধীজি শান্তি কামনায় অনশনে বসেন নোয়াখালীতে। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল শান্তির সপক্ষে ঘুরে বেড়ান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর ডক্টর আম্বেদকর জোরালো কণ্ঠে প্রতিবাদ করেন। ভারতে মুসলিম অধ্যুষিত বেশ কিছু অংশ আছে, আর আছে বলেই ভারত ভাগ হয়ে যাবে, ভারতকে আলাদা করতে হবে, তার তো কোনো কারণ হতে পারে না। কিছু সংখ্যক মুসলমান অখুশি বলেই কি ভারতের ঐক্য ধ্বংস করতে হবে? ভারতের হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বাদ বিসম্বাদ আছে বলেই কি পাকিস্তান বানাতে হবে? মুসলমানের একটি জাতি, তার একটা জাতিসত্তা আছে এবং তারা কংগ্রেসের উপরে সম্পূর্ণ বিশ্বাস হারিয়েছে। এই কারণের জন্যই কি পাকিস্তান বানাতে হবে, পাকিস্তানের সৃষ্টি হবে, পাকিস্তানের জন্ম হবে? কখনই তা নয়। হায় 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 রে অভিশপ্ত 1946 সাল, হায় হায়। অন্যদিকে 1946 সালে নোয়াখালীতে ঘটল হিন্দু নিধন যজ্ঞ। শান্তি শান্তি বলে নোয়াখালীতে গিয়ে গান্ধীজি শুরু করলেন পদযাত্রা, হিন্দুদের উপদেশ দিলেন, ভাই সাহেব, আপনারা অহিংসা ধর্মে দীক্ষিত, তাই আক্রমণকারীকে কোনো আঘাত করবেন না, নিজের প্রাণ দিতে প্রস্তুত থাকবেন, তবুও নিজের বাড়ি থেকে অন্য ধর্ম গ্রহণ করবেন না। স্ত্রী লোকেরা প্রাণ দেবে কিন্তু মান মর্যাদা দেবে না। আমি কথা দিচ্ছি, ভারত যদি ডুবে যায় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে। গান্ধীজি অমর রহে, অমর রহে, অমর রহে, গান্ধীজি অমর রহে, অমর রহে, অমর রহে। সারা দেশের কথা বাদ দিলেও একমাত্র নোয়াখালীতেই সাম্প্রদায়িক দাঙ্গায় 5,000 নিহত এবং প্রায় 1.5 লক্ষ লোকের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল দেশবাসীকে শান্ত করার উদ্দেশ্যে এক জনসভায় বলেন, বন্ধুগণ, সাম্প্রদায়িক দাঙ্গা কতদূর নৃশংস এবং বিভৎস হতে পারে নোয়াখালীর দাঙ্গা তারই একটা প্রমাণ। এই দাঙ্গা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই সাম্প্রদায়িকতার যে উৎস অর্থাৎ বঙ্গ বিভাজন, বঙ্গভাগ, তা রদ করতে হবে। আমি অবাক হয়ে যাই যখন আমি দেখি ভারতবর্ষের হিন্দু মহাসভার নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার অনুরাগী বৃন্দ যখন বাংলা ভাগের পক্ষে সরল করেন, তখন আমার কিছু বক্তব্য থাকে না। কিন্তু যখন আমি দেখি কিরণ শঙ্কর রায়, নবীন রঞ্জন সরকার, সত্যেন্দ্রনাথ দাস, এম পোদ্দারের মতো প্রগতিশীল মানুষ, তারাও এই বঙ্গভঙ্গের পক্ষে সমর্থন জানাচ্ছে,
তখন আমার আর বুঝতে বাকি থাকে না যে এই জাত পাত এবং হিন্দুত্ব সমাজ দেহের কত গভীরে নিবিষ্ট হয়ে আছে। তাই বন্ধুগণ, বাংলা যদি ভাগ হয় তাহলে পূর্ববঙ্গের ওই তপশিলীরা পশ্চিমবঙ্গের তপশিলীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তারা দুর্বল হয়ে পড়বে। তখন এই তপশিলীদের আর দুঃখ কষ্টের সীমা পরিসীমা তপশিলি ফেডারেশনের তপশিলি পূর্ববঙ্গের এই তপশিলীরা তখন পূর্ববঙ্গের মুসলমানদের আজ্ঞাবহে পরিণত হবে, আর পশ্চিমবঙ্গে যে তপশিলীরা থাকবে সেই তপশিলীরা হবে পশ্চিমবঙ্গের উচ্চবর্ণীয় হিন্দুদের করুণার পাত্র। আর দেশ যদি ভাগ হয়, যদি লোক বিনিময় হয়, সেই বিনিময়ের ক্ষেত্রে অবশ্য আমার কিছু বক্তব্য থাকবে না। তপশিলি ফেডারেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে বঙ্গভঙ্গ আন্দোলন রুখতে জনসভা করেও যখন ফল হয় না, তখন 12ই মে 1947 সাল কলকাতা আকাশবাণী থেকে সাম্প্রদায়িক দাঙ্গা পীড়িত জনগণের উদ্দেশ্যে আইন সচিব হিসেবে ভাষণ দেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। বন্ধুগণ, আপনারা কয়েক মাস ধরে দেখতে পাচ্ছেন বাংলার বুকে বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িকতার কত বিভৎস রূপ। ভাই ভাইকে মারছে, ভক্তিঘাতী লড়াইয়ে সবাই সামিল হয়ে গেছে। নিরীহ মানুষদের পথে ঘাটে যেখানে পাচ্ছে তাদের হত্যা করছে। গরিব নিঃস্ব মানুষদের ঘর বাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। এর পরিস্থিতিতে এই সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করতে হবে। আমরা জানি সাধারণ হিন্দু মুসলমান এরা এই সাম্প্রদায়িক দাঙ্গা চায় না। এই সাম্প্রদায়িক দাঙ্গা ওদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই অবিলম্বে দুই সম্প্রদায়ের নেতৃবৃন্দের উচিত অবিলম্বে এই সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করা। আর তারপর যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সমস্যার সমাধানের জন্য শান্তিপূর্ণভাবে এবং আলোচনার মাধ্যমে উভয় সম্প্রদায়ের নেতৃবৃন্দে একটা সঠিক সূত্র বের করতে হবে। এত কিছুর পরে এলো অভিশপ্ত বাংলা ভাগের দিন 20 জুন 1947 সাল। মাত্র 54 জন হিন্দুর মধ্যে 49 জন ছিলেন কংগ্রেস দলের, বাকি 5 জন হিন্দু মহাসভার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দলে। স্বতন্ত্র দলের উদয় রাজ মাহাতো, নির্দল তপশিলি প্রতিনিধি মুকুন্দ বিহারী মল্লিক এবং কমিউনিস্ট পার্টির 2 নেতা রতনলাল ব্রাহ্মণ এবং কমরেড জ্যোতি বসু। 21 জন মুসলমান, অ্যাংলো ইন্ডিয়ান 4 জন ও ভারতীয় খ্রিস্টান 1 জন, মোট এই 80 জন প্রতিনিধি মিলে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য 6,03,06,525 জনের অতিরিক্ত বাংলাদেশটাকে ভেঙে ভেঙে 2 টুকরো করে দিল। যে দেশটাতে সুদীর্ঘ 700 বছর যাবৎ হিন্দু মুসলমান হিসেবে নয়, শুধু বাঙালি হিসেবে বসবাস করে এসেছে, তাদের মতামত নেবার প্রয়োজন বোধ এরা করলো না একবারও। বাংলা ভাগের ঠিক 1 মাস 25 দিন পরে লর্ড মাউন্টব্যাটেনের কৃপায় 40 কোটি লোকের ভারতবর্ষটা ভেঙে পাকিস্তান নামে আরেকটি দেশের বা রাষ্ট্রের সৃষ্টি হলো।
পক্ষান্তরে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো এবং 14ই আগস্ট পাকিস্তানের স্বীকৃতি পেল। মাঝখান থেকে ক্ষমতা ভাগাভাগির অদম্য আগ্রহে পূর্ব বাংলার 1,14,00,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের দেশভাগের বলি করা হলো। হায় হায় রে স্বাধীনতা, হায় হায় রে স্বাধীনতা, হায় হায় মিস্টার গান্ধী, তুমি না বলেছিলে ভারত যদি দুভাগ হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? হায় মিস্টার গান্ধী, হায় হায়। 1947 সালের 14ই জুন AICCর অধিবেশনে ভারত ভাগের প্রস্তাব যখন পাশ হয় তখন তো মিস্টার মোহনদাস করমচাঁদ গান্ধী আপনি সেখানে উপস্থিত ছিলেন। তবে কেন কেন আপনি পাঠান বীর বাদশা খার মতো ভারত ভাগের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করলেন না? কেন করলেন না গান্ধীজি? কেন? হায় হায় মিস্টার গান্ধী, হায়। ব্রিটিশ সরকারের দেওয়া নির্যাতিতদের পৃথক নির্বাচন ব্যবস্থাকে প্রতিরোধ করার জন্য 1932 সালের সেপ্টেম্বর মাসে আমরণ অনশন শুরু করেছিলেন। সেই আপনি কেন ভারত ভাগের বিরুদ্ধে আমরণ অনশন করলেন না? হায় মিস্টার গান্ধী, হায় হায়। 1947 থেকে 1963 পর্যন্ত হাজার হাজার উদ্বাস্তু মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে পালিয়ে এসেছেন। স্বইচ্ছায় না এলেও প্রাণ ভাই এসেছেন। 1963 ডিসেম্বর শ্রীনগর মসজিদ থেকে পয়গম্বরের কেশ হারিয়ে যাওয়াতে কাশ্মীরে মারদাঙ্গা ছড়িয়ে পড়ে। পূর্ব বাংলার প্রতিটি জেলায় তার প্রতিক্রিয়া কলকাতা, এই হাবড়া ও অন্যান্য এলাকায় মুসলমানের বাড়ি ও অগ্নিসংযোগ করা হয়। বহু প্রাণহানি, নারী হরণ, সম্পত্তি লুটের পরে হিন্দু এর অধিকাংশ নিম্ন শ্রেণীর, আদিবাসী, খ্রিস্টান ও বৌদ্ধরা প্রায় 2 লক্ষ শুধু প্রাণ নিয়ে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় আশ্রয় নিতে বাধ্য হন। এই সকল নবাগত অবাঞ্ছিত নবশূদ্র ও আদিবাসী মূল নিবাসী উদ্বাস্তুদের কোনরূপ সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই তাদেরকে জোর করে বনগাঁ স্টেশন থেকে ট্রেনে করে দণ্ডকারণে পাঠিয়ে দেওয়া হলো। অস্বাস্থ্যকর পরিবেশ, অপুষ্টি, অনাহার, রোগে, শোকে হাজার হাজার বাঙালি উদ্বাস্তু মানা শিবিরে মৃত্যু হলো। তার হিসেব কেউ রাখেনি। যেমন হিসেব রাখেনি মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আন্দামানের লাখো লাখো উদ্বাস্তুরা এখন কেমন আছে? সন্তানরা দুঃখ পারে অভাবতাতে কমে না রে, হিংসায় কেবল দুঃখ পারে। অভাবতাতে কমে না রে, ভুলের বসে মারছো যারে, ভুলের বসে মারছো যারে, সে যে তোমার ভাই। চলো সে গান গাই, যে গানে ভাই ভাঙে রে ঘুম, চলো সে গান গাই। হায় মূল নিবাসী অমৃতের সন্তানরা, তোমরা তোমরা কোথায় কোথায় হারিয়ে যাচ্ছ আমার মূল নিবাসী ভাই বোনেরা? কোথায় হারিয়ে যাচ্ছ? অধিকাংশরা বড় রাস্তায় অথবা রেল লাইনের পাশে
ওরা শহরের কোল ঘেঁষে ছুটিতে, ওরা না মরে বেঁচে আছে, বেঁচে থাকবেই। আমি বেঁচে গেছি। হ্যাঁ, আমি বেঁচে গেছি। আগুন আগুন নাও নাও করে জ্বলছে, নাও নাও করে জ্বলছে। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। কেউ আইবো না, এটা ইন্ডিয়া। আসে আমার চায়ের দোকানে বসে। তা আপনার বাড়ি কোনারে আসিল? বাড়ি এই তো আমার বাড়ি। দেখছো না, দেখছো না ওই সব গাছে কি সুন্দর, কি সুন্দর সুন্দর ফুল ধরেছে, ফল ধরেছে, আম, জাম, লিচু, কাঁঠাল। জানো এবার আমার জমিতে না ধানটা বেশ ভালো হয়েছিল। হ্যাঁ, খুব ভালো হয়েছিল। আরে আমার মতো সুখী কজন আছে বলো? বড় বউ, বড় বউ, বড় বউ, খাবার খাবার জায়গা করো। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। দিতাসি, দাঁড়ান। কেন 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 খেতে আমাকে? আমি ভিখারি? হ্যাঁ, এটা তো আপনার বাড়ি না, এটা আমার চায়ের দোকান। হ্যাঁ, তাই তো, তাই তো। তাহলে তাহলে আমার বাড়ি কোথায়? বাড়ি তপন, তপু, যমুনা, বড় বউ। দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। ওরা সব মরে গেছে। হ্যাঁ, সব মরে গেছে। কেবল হিন্দু বিক্রম চালাইতেছে, ওই খবর তো। এই খবর আপনারা জানবেন কি করে? আসলে খবরের কাগজ, টিভি, রেডিও এসবে আপনারা শুনে শুধু দুঃখবোধ প্রকাশ করেন। আপনি ও প্রার্থনাইছেন? তা আপনার বাড়ি কোনারে আছিল? আপনার মুখ পুড়ে গেছে মনে হচ্ছে। আমার বাড়ি আসিল নোয়াখালীতে। সেইখানে দাঙ্গার পর আমি এইখানে চলে আইছি। তোমরা তো জানো না, ভাঙ্গাডাঙ্গি এবং বালাডাঙ্গি গ্রামের উপরে আমাদের গ্রাম আছিল। সেইখানটা কয়েকজন হিন্দু বাড়ির মধ্যেই 4 জন মুসলমানের বাড়ি ছিল। একদল আক্রমণকারী হঠাৎ আইসা তাকে ঘরের মধ্যে আটকায় দিয়া ঘর জ্বালায় দিছে এবং অন্যান্য বাড়ি সব লুট করে নিছে। আমি দৌড়াইয়া গিয়া বেড়া ভাইঙ্গা ভিতরে ঢুকলাম। দেখলাম বাড়ির ভিতরে সবাই দাও দাও করে জ্বলতাছে। আমি ছেলে আর মাইয়াদের লইয়া দৌড় মারলাম ডাক্তার বাড়ির দিকে, কিন্তু না, আমি ওকে বাঁচাইতে পারলাম না। তারপর কি হলো? তারপর আমি দৌড়াইয়া গেলাম আমার গ্রামে। সেইখানটা বাড়ির শূন্য ভিটায় দৌড়াইতে গিয়া হোঁচট খায়া কত মানুষের লাশ দেখলাম, কিন্তু অন্ধকারে আমি কাউরে চিনতে পারলাম না। তারপর আমি দৌড়াইয়া গিয়া
আমার পরের ঘরের মধ্যে গেলাম। সেইখানটা যেতেই উঠোনের সামনে আমার পায়ে একটা লাশ বাঁধলো। দেশলাইয়ের কাঠি জ্বালাতেই দেখলাম আমার 8 বছরের ভাইটার মৃতদেহ। তখন আমার মনে পড়লো ভাইটা সকালে আমারে কইছিল, ভাইজান আমারে কবি গুরুর সেই গানটা শিখাইয়া দেবা। ও আমার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু তুমি এই দেশে আইলা কেন? এই দেশ তো তোমার গোড়া। এই দেশে আইছি মুক্তি ফৌজের সুলতান দিতে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি দিন শুদ্ধে, বুঝছো? 21শে ফেব্রুয়ারি দিন শুদ্ধে। হ্যাঁ, তুমি বেশ করছো, কিন্তু তুমি কাঁদতেছিল কেন? তুমি কাঁদতেছিল কেন? দেখো দেখো, আমি কান্দি না, জানো আমার বড় ছেলেটা বলেছিল, বাবা আমার হাতে মেশিনটা নেই বলে প্রতিশোধ নিতে পারলাম না। ভগবানই একদিন শাস্তি দেবেন তাদের যারা আমাকে দেশ ছাড়া করছে। কি বললে ভগবান আল্লাহ কেউ নেই, সব কল্পনা। হ্যাঁ, সব কল্পনা, সব ঝুটা। তাই আমি শুধু আগুন, দাউ করে আগুন জ্বলছে, আর আমি শুধু হাসছি। পৃথিবীর কোন দেশের মৌলবাদীরাই চায় না দেশের জনগণ একতাবদ্ধ হয়ে থাকুক। সেই কারণেই তো খ্রিস্টানদের মধ্যে দুটো ভাগ, মুসলিমদের মধ্যে দুটো ভাগ, আর তথাকথিত হিন্দু ধর্মে তো অস্পৃশ্যদের 6000 শ্রেণীতে বিভক্ত করেও শান্তি পায়নি। বলুন তো, উচ্চবর্ণের রাজনীতিবিদরা 1911 থেকে 1941 পর্যন্ত জনগণনায় অস্পৃশ্যদের হিন্দু হিসেবে দেখেননি, দেখিয়েছেন চন্ডাল হিসেবে। হায় রে, যত ঘটনা ঘটেছে সবকিছুর মূলে মৌলবাদী তথা ব্রাহ্মণ্যবাদীদের হাত ছিল। বাবরি মসজিদ ধ্বংসকারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গোত্রাকাণ্ডের নায়কদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এবার আসা যাক 1903 সালের 18 ডিসেম্বরের রাজ্যসভায়, যেখানে সাবেক পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ থেকে সহায় সম্বলহীন হয়ে চলে আসা প্রায় 2 কোটি বাঙালি উদ্বাস্তু এবং বর্তমান বাংলাদেশে বসবাসরত 1.5 কোটি বিপদাপন্ন হিন্দু বৌদ্ধদের শেষ আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নীরবে নিভৃতে পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল 2003। এর 3 দিন পরে অর্থাৎ 22শে ডিসেম্বর 1903-এ একইভাবে কুখ্যাত সর্বনাশা বিলটি পাশ হল লোকসভায়। ভারতের 105 কোটি জনগণ এই ব্যাপারে না জানলেও তাদের মনোনীত পার্টির লোকসভার 545 জন এবং রাজ্যসভার 242 জন প্রতিনিধিদের কেউ কিন্তু একবারও প্রতিবাদ করেনি এই কালা কানুনের বিরুদ্ধে, অথবা নক্করজনক বাঙালির ঐক্য ধ্বংসকারী কালা কানুনের বিরুদ্ধে। দেশভাগের পরে অধিকাংশ দলিত মানুষেরা যাতে ঐক্যবদ্ধভাবে ব্রাহ্মণ্যবাদী সরকারের বিরুদ্ধে কোন প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে না পারে, সেই ভয়ে বাঙালি উদ্বাস্তুদের ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসের অযোগ্য জায়গায় নামকা বাস্তে পুনর্বাসন দিয়েছিল এবং সেখান থেকেও নানা অজুহাতে হাজার হাজার মানুষকে নতুন করে উদ্বাস্তু করানোর চক্রান্ত চলছে এখনো।
অথচ নেহেরু সরকার পশ্চিম পাকিস্তান থেকে আগত সকল উদ্বাস্তুদের রাজকোষ উজাড় করে জমি জমা অর্থ ঢেলে প্রতিষ্ঠিত করে দিয়েছেন পাঞ্জাবে। এই বৈষম্য কেন? এ নিয়ে প্রতিবাদ হওয়া উচিত ছিল, কিন্তু কি করবে প্রতিবাদ? হায় হায় রে বাঙালি, চক্রান্তকারীদের অক্টোপাসে আর কত জড়াবে নিজেদের। এবার দেখা যাক 1903 সালের নাগরিক বিলে কি আছে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। 2003-এর নাগরিক বিলে কি আছে? 1955 সালের পর থেকে আজ পর্যন্ত যারা অধুনা বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব নেয়নি বা সীমান্ত অতিক্রমের বৈধ প্রমাণপত্র নেয়নি, তারা সবাই অবৈধ আগন্তুক অথবা অনুপ্রবেশকারী। জন্মসূত্রে কাউকে নাগরিকত্ব পেতে হলে তার পিতা এবং মাতা উভয়কেই ভারতের বৈধ নাগরিকত্ব বা নাগরিক হতে হবে। শুধুমাত্র ভোটার লিস্টের নাম বা রেশন কার্ড থাকলেই হবে না। এই হলো বিলের সারমর্ম। এই নিয়ম শুধু বাঙালি উদ্বাস্তুদের প্রতি নয়, ভারতের অগণিত আদিবাসীদের উপরও পরোক্ষভাবে প্রয়োগ হবে যখন তারা কোনো প্রমাণপত্র পেশ করতে পারবেন না। অথচ বিদেশের 22টা দেশে বসবাসকারী ধনীরা ভারতে দ্বৈত নাগরিকত্ব পাচ্ছে এবং পাবে। কি অদ্ভুত ব্রাহ্মণ্যবাদী এই আইন! যাই হোক, দেশভাগের ফলে উপরোক্ত প্রমাণপত্র ছাড়া প্রায় 2 কোটি বাস্তুহারা ছিন্নমূল মানুষ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন রাজ্যে বসতি স্থাপন করে বিভিন্ন জীবিকা জীবন ধারণ করছে সুদীর্ঘ 50 বছর যাবত। তারা এখন কোথায় যাবে? কোন দেশ হবে তাদের হোমল্যান্ড? হায় হায় রে ভূমিপুত্র মূল নিবাসী, এখন কোন দেশ হবে তোমাদের? যাই হোক, 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি মতো ভারত সরকার তো ওদের নাগরিকত্ব দিতে বাধ্য। ভারত সরকার তো বর্তমান জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক শাখা ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস এর বিধান অনুসারে ওই সকল উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে বাধ্য। কিন্তু কে বা কারা বাধ্য করাবে এই ব্রাহ্মণ্যবাদী সরকারকে? হ্যাঁ, বাধ্য করাবো আপনি, আমি, আমরা উদ্বাস্তু মানুষেরা। আমাদের সংঘবদ্ধ আমরণ সংগ্রামের মধ্য দিয়েই প্রতিরোধ গড়ে তুলব। 2003-এর নাগরিকত্ব বিলের প্রতিরোধ করাই হবে আপনার, আমার, আমাদের সকলের দৃঢ় অঙ্গীকার। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। নমস্কার। আপনারা স্বল্প সংখ্যক যে কজন এখানে আছেন দর্শক হিসেবে, আমি তাদের কাছেই আমার নাটকের কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি চাই না অগণিত দর্শক যারা বুঝবে না, যারা বুঝতে চাইবে না। যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে সমালোচনা করবেন, আমি বাধিত হব। ধন্যবাদ, নমস্কার।